চলেন বিশ্বাসের পাওয়ার গল্পটি শুনে আসি। এক লোক একটি হাতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ থেমে যান। একটি বিষয় মনে দীপ্তি সৃষ্টি করায় তিনি থেমে যান। তিনি দেখলেন এত বড় প্রাণী শুধুমাত্র সামনের পায়ে ছোট্ট একটি দড়ি দ্বারা বাঁধা ছিল। কোনো চেইন বা কোনো খাঁচা নেই। এই দড়ি এত বড় প্রাণীর পক্ষে ছেঁড়া খুবই মামুলি ব্যাপার। যে কোনো সময় চাইলে এটি ছিঁড়ে তারা মুক্ত হয়ে চলে যেতে পারে, কিন্তু বিশেষ কারণে তারা তা করে না। কারণটাই তাকে ভাবাচ্ছিল। কাছেই তিনি একটি প্রশিক্ষিতকে দেখতে পেলেন এবং জানতে চাইলেন কেন এই প্রাণীগুলো এভাবে দাঁড়িয়ে থাকে, দূরে কেন পালিয়ে যাচ্ছে না, চেষ্টা কেন করছে না। তখন প্রশিক্ষিত উত্তরে বলে, তারা খুবই ছোট ছিল, তখন তাদের এই সাইজের দড়ি দিয়ে বেঁধে রাখা হতো, যা বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ের সাইজের জন্য যথেষ্ট ছিল। বড় হতে হতে তারা ধারণা করতে থাকে এই দড়ি তাদেরকে নিয়ন্ত্রণ করছে, এটি থেকে বেরিয়ে যাওয়া যাবে না। এক সময় এটি বিশ্বাসে পরিণত হয়। তখন যেমন এখন তাদের সাইজ দড়ির চেয়ে বহুগুণ বড় হলেও তাদের বিশ্বাস যে এই দড়ি কখনো তারা ছিঁড়ে যেতে পারবে না। তাই তারা তা ছিঁড়ে বাইরে যাওয়ার কোনো চেষ্টাই কোনো দিনই করে না। লোকটি খুবই অবাক হচ্ছিল। এই প্রাণী চাইলে তো তাদের বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে। তারা সেখানেই আটকে থাকে যেখানে তাদেরকে আটকানো হয়। হাতির মতো আমাদের মধ্যে অনেকে বিশ্বাস করে বসে আছে যে আমরা জীবনে কোনো কিছু করতে পারবো না। শুধুমাত্র জীবনে কোনো এক সময় ব্যর্থ হয়েছিলাম, এই কারণে এখানে থেকে বের হয়ে আসতে হবে। গল্প থেকে কি শিখলাম? বিশ্বাস আপনাকে সফলতার দরবারে নিয়ে যাবে, আর ব্যর্থতা হলো শিক্ষার একটি অংশ। জীবনের সংগ্রামে কখনো হাল ছেড়ে দেওয়া উচিত না।